উত্তরপাড়া পৌরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি এবং এই কর্মবিরতি শনিবার থেকে শুরু হয়েছে। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া ছিল সাফাই কর্মীদের এবং সেই দাবি দাওয়া না মেটাতেই শনিবার থেকে তারা কর্মবিরতি পালন করছেন। সাধারণ এলাকার মানুষজন রীতিমতোই ভোগান্তির শিকার, কারণ ইতিমধ্যেই ময়লা জমতে শুরু করেছে রাস্তায় এবং সকলের বাড়িতে, তার ফলে দুর্গন্ধে টেকা দায়। এবং এই সাফাই কর্মীদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু শনিবার থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত তার সমাধান সূত্র না মেলায় তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আরো একবার জানাই, শনিবার থেকে কর্মবিরতি পালন করছে উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীরা। প্রথমত আলোচনায় বসা হবে এবং আলোচনায় জট না কাটলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব তিনি জানিয়েছেন। এবং যে সাফাই কর্মীরা, তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে, মজুরি বৃদ্ধি সহ নানান দাবি দাওয়া তাদের রয়েছে। তাদের যে বক্তব্য, একেবারেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সেই বঞ্চনার কারণেই তারা আজকে কর্মবিরতি শুরু করেছেন। এবং শনিবার থেকে আজ পর্যন্ত 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু রফাসূত্র না মেলায় তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। রীতিমতো একটা জটিলতা তৈরি হয়েছে রাস্তাতে এবং বাড়িতে বাড়ছে নোংরার স্তূপ এবং তার ফলে রীতিমতো দুর্গন্ধে টেকা দায় এবং স্থানীয় মানুষরা যথেষ্ট ভোগান্তিতে তারা রয়েছে। রীতিমধ্যেই 4 দিনে পড়েছে এই কর্মবিরতি এবং যথারীতি কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছেন এলাকাবাসী মানুষজন। উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের এই কর্মবিরতি কিন্তু শনিবার থেকে চলছে এবং সেটা কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত চলছে এবং কাজ বন্ধ থাকায় শহর জুড়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দাদের বাড়ি এবং রাস্তার ধারে আবর্জনা স্তূপাকার হয়ে উঠেছে, দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। বাসিন্দাদের ক্ষোভ সে কারণে কিন্তু ক্রমশ বাড়ছে এবং এই পরিস্থিতিতে উত্তরপাড়া পুরসভার সাফাই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে কারণ দর্শানোর শোকজ নোটিশ পাঠানো হয়েছে। কেন কাজ বন্ধ রয়েছে সেই কারণ তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু পুরসভা সূত্রে জানা গিয়েছে যে দ্রুত পরিস্থিতি না বদলালে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। নাগরিকদের প্রশ্ন, দ্রুত সাফাই কাজ শুরু না করা হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন তারা। সমস্যা হচ্ছে এবং এটাই বাস্তব, কিন্তু যেহেতু সরকারি পদ্ধতিতে এই সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল, তাই হঠাৎ তাকে বাতিল করাও সম্ভবপর হচ্ছে না। নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করতে হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তরপাড়া পুরসভার তরফে। রাস্তার ধারে জমছে আবর্জনা, রীতিমতো বিক্ষুব্ধ এলাকাবাসী মানুষজনরা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে কিভাবে এলাকার মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং সাফাই কর্মীরা তারা কিন্তু অনড় রয়েছেন যে তাদের মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আপনাদেরকে আরো একবার জানাই, উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি শনিবার থেকে শুরু হয়েছে। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে, যে দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন এবং তার ফলে একেবারে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী মানুষেরা, কারণ নোংরার পাহাড় জমা হয়ে গিয়েছে রাস্তা এবং বাড়িতেও, তার ফলে ভোগান্তি শিকার, কারণ দুর্গন্ধে টেকা দায় এলাকায় এবং স্থানীয় মানুষেরা বুঝে উঠতে পারছেন না ঠিক কি কারণে এমন অবস্থা। অবশ্যই উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যানের তরফে যেটা জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই তাদের তরফ থেকে নানান উদ্যোগ তারা নিয়েছেন এবং যেহেতু যে ঠিকাদার সংস্থাকে বরাতে দেওয়া হয়েছিল কাজে, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং আইনি তরফে পদক্ষেপ নেওয়া হবে যদি আলোচনায় কোনো ফলপ্রসূ জবাব না পাওয়া যায়। আপনাদেরকে আরো একবার জানাবো, উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি, মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা সামিল হয়েছেন কর্মবিরতিতে। আপনাদেরকে আরো একবার জানাবো, উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীদের রীতিমতো তারা কিন্তু বিক্ষুব্ধ, কারণ মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে। শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন তারা। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে এবং ইতিমধ্যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ঠিকাদার সংস্থা ইতিমধ্যেই এই কাজের বরাত তারা নিয়েছেন, তারা কিন্তু রীতিমতো চুপচাপ রয়েছেন, তারা কিন্তু কিছু জানাচ্ছেন না এবং তাদেরকে কারণ ঠিক কি কারণে এইরকম ভাবে কর্মবিরতি পালন করছে সেখানকার সাফাই কর্মীরা, তার কারণ দর্শানোর জন্য তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তার প্রতি উত্তরে ঠিকাদার সংস্থা কোনো কিছুই তারা বলছেন না। তার ফলে একটা জটিলতার পরিস্থিতি রয়েছে। কিন্তু পুরসভার তরফে বলা হয়েছে যে
আলোচনার মাধ্যমে যদি কোনো সঠিক পথ না পাওয়া যায় তাহলে কিন্তু রীতিমতো আইনি পদক্ষেপ তারা নেবেন, যেহেতু আইনি পদ্ধতিতে এই নিয়োগ করা হয়েছিল, ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়েছিল কাজের বরাত, তাই আইনি প্রক্রিয়াতেই কিন্তু পরবর্তী পদক্ষেপ তারা নেবেন, এমনটাই কিন্তু পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব তিনি জানিয়েছেন। ঠিকাদার সংস্থাকে নোটিশ পাঠানো হচ্ছে যে নোংরা পরিষ্কার কেন করা হচ্ছে না তার কারণটা জানানো হোক। ঠিকাদার সংস্থার তরফে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে না। ভোগান্তির শিকার এলাকাবাসী মানুষরা, গৃহস্থের বাড়িতে জমছে আবর্জনা এবং রীতিমতো বিক্ষুব্ধ হচ্ছেন এলাকাবাসী মানুষরা। রীতিমতো দুর্গন্ধে টেকা দায় এলাকাতে, কারণ 4 দিন ধরে সাফাই কর্মীরা পরিষ্কার করছেন না, কারণ তারা কর্মবিরতিতে অনড় রয়েছেন। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া তাদের রয়েছে, সেই দাবি দাওয়াগুলো পূরণ না হলে পর তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানাই, উত্তরপাড়া পুরসভা সাফাই কর্মীদের কর্মবিরতি, গৃহস্থের বাড়িতে জমছে আবর্জনা, কারণ মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়া নিয়ে শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন সাফাই কর্মীরা। এবং যে ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল পুরসভার তরফে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, আইনি নোটিশ, যে ঠিক কি কারণে পরিষ্কার করা হচ্ছে না, সাফাই করা হচ্ছে না, সেই কারণ দেখানো হোক, কারণ জানানো হোক। যদি আলোচনার মাধ্যমে কোনো সঠিক পথ না পাওয়া যায় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাই। এই যে আমরা দেখছি এলাকাবাসী মানুষরা কিন্তু শনিবার থেকে একটা ভোগান্তির শিকার, কারণ সেখানে ঠিকঠাক মতো সাফাই হচ্ছে না, কারণ সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করছেন। তো ঠিক কি পদক্ষেপ আপনাদের তরফে নেওয়া হচ্ছে? বিষয়টা বলি যে আমরা আমাদের বোর্ডের মিটিং করেছি। আমরা দীর্ঘ 20 বছর ধরে, 22 বছর ধরে এজেন্সির মাধ্যমেই এই সামগ্রিক কাজটা আমরা সম্পন্ন করি এবং এজেন্সিকে নির্দিষ্ট 2 দিন কাজ না করার পরে আমরা এজেন্সিকে নোটিশ করি এবং তারপরে 72 ঘন্টার মধ্যে তাকে আমরা নির্দিষ্ট কারণ জানাতে বলি। আজকে সেও জানিয়েছে, কয়েকজন নির্দিষ্ট করে 4-5 জন তারা এই প্রায় সকলকে আটকে দিচ্ছিলেন, বাধা দিচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই গতকালকে সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে মিটিং করে আমার শহরের, এবং আজকে আমাদের যারা পার্মানেন্ট এমপ্লয়ি আছেন তাদের সকলকে নিয়ে আমরা কাজ ইতিমধ্যে চালু করেছি। আশা করি, দেখুন, আমাদের বোর্ডের দায়িত্ব নিশ্চিতভাবে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্ত সিস্টেম মেনে মানুষকে পরিষেবা দেয়া। এক্ষেত্রে আমরা 3-4 দিন সত্যি দিতে পারিনি, কিন্তু আমরা আজ থেকে কাজ শুরু করেছি ইতিমধ্যে। আশা করি 2 দিনের মধ্যে বা 2.5 দিনের মধ্যে আমরা সকল মানুষকে পুরনোভাবে যেভাবে আমরা পরিষেবা দিতাম সেরকম জায়গায় পৌঁছে দিতে পারবো। বেশ, তাহলে আপনাদের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল তাদের তরফে কি বক্তব্য, তারা ঠিক কি কারণ, তারা কি বলছেন? কারণ যে সমস্ত সাফাই কর্মীরা রয়েছেন তারা তো বলছেন যে তাদের মজুরি বৃদ্ধি সহ একাধিক তাদের দাবি দাবা রয়েছে, সেগুলো যদি না মেটানো হয় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি চালিয়ে যাবেন। আমি অন বিহাফ অফ আওয়ার বোর্ড অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে আমরা সমস্ত নিয়ম বিধি মেনে আমরা এজেন্সিকে এই দায়িত্ব দিই কাজ করার জন্য। এজেন্সি যদি কোথাও কোনো কর্মচারীকে কোনো তার স্ট্যাটুটরি রাইট থেকে যদি ডিপ্রাইভ করে, and if we get any information with documents, we will take lawful action against the agency. Kintu if they will not come to us or to the agency or to the competent authority with documents of how and in which respect they are deprived by the agency, তো আমরা তো ঠিক বলতে পারবো না। তারা আসুক, তারা আমাদের এই শহরে যে কাজ সেই কাজের সঙ্গে যুক্ত, তারা আসুক, আমরা নিশ্চিতভাবে সেগুলোকে করে দেব। এবং আপনাকে অবগতির জন্য বলি সকলের, যে এটা হতে পারে না যে জনস্বাস্থ্য দপ্তরের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিদিন জঞ্জাল সংগ্রহ করা, সেটাকে ট্রান্সপোর্ট করা এবং প্রসেসিং করা, এটা একটা ইমার্জেন্সি ওয়ার্ক। এটা
ওয়ান ফাইন মর্নিং আমার 4-5 জনের মনে হলো যে কাউকে কাজ করতে দেব না, উইদাউট গিভিং এনি ইনফরমেশন, উইদাউট সাবমিটিং এনি ডেপুটেশন, উইদাউট মিটিং উইথ এনি অথরিটি, এটা ঠিক না। তারা করেছেন, এটা ঠিক না। তারা আমাদের অনেক ছোট বয়সে তারা আমাদের পৌরসভার এই কাজের সঙ্গে এজেন্সির সঙ্গে যুক্ত হলেও উই আর দ্য প্রিন্সিপাল এমপ্লয়ার। এটা তারা খুব বুদ্ধিমানের কাজ করেননি। একেবারেই তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের সঙ্গে। সুতরাং উত্তরপাড়া পুরসভার এই যে জট রয়েছে, সেই জট কত দ্রুত মেটে এবং সেখানে কিভাবে সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পান সেদিকে অবশ্যই নজর থাকবে।